সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে যে ছবি দেখাবো তা হলো পার্লামেন্টের ছবি। এখন সাদা একটা গেরুয়া, সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। এরপরে এইখানে রঙিন হয়ে উঠবে এই জায়গাটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কোন রং বেশি এখানে দেখা যাবে, কোন রং কম দেখা যাবে, এইটার জন্য অপেক্ষা। কটা বাজে এখন? ঠিক 8টা। এই 8টায় শুরু হওয়ার কথা সময় অনুযায়ী সিংহাসনের মহাসংগ্রামের রেজাল্টের গণনা। সেই গণনায় ওয়েস্ট বেঙ্গলে 42-এ এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার কথা সময় অনুযায়ী। এই 42-এ টিএমসির ঘরে কটা যায়, বিজেপির ঘরে কটা যায়, কংগ্রেসের ঘরে কটা সিট, লেফটের ঘরে কটা সিট, অন্যান্যরা আদৌ পায় কিনা, সেই জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। যজ্ঞ শুরু হলো, শুরু হওয়ার কথা। এবার বারাকপুরে চলে যাব। প্রথমেই একেবারে বারাকপুরে যথেষ্ট উত্তেজনা, স্লোগান, পাল্টা স্লোগান। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এখন কি পরিস্থিতি? ঠিক 8টা বাজে গণনা শুরু হওয়ার কথা, আর তাই ঘিরে কিরকম উত্তেজনা, কিরকম টান টান উৎসাহ উদ্দীপনা। অয়ন, একেবারে কাটে কাটাক্কার। আমি তোমায় প্রথমে বলেছিলাম যে বাংলায় 42টা কেন্দ্রের মধ্যে সব থেকে যেটা হেভি ওয়েট, যার প্রেডিকশন করা, যার পূর্বাভাস দেওয়া সত্যি অসম্ভব, সেই সিটটাই হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এবং এই মুহূর্তে সকাল থেকে এখানে কিন্তু উত্তেজনার পরত চরমে পৌঁছেছে। এই মুহূর্তে কিন্তু আমি কাউন্টিং সেন্টারে একদম ভেতরে এসে পৌঁছেছি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উত্তেজনা চরমে। একদিকে যখন আমরা দেখেছি বিজেপির প্রার্থী অর্জুন সিং, তিনি গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছেন, তার যারা অনুগামী তাদের নিয়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা যখন এসে পৌঁছচ্ছেন, তারা কিন্তু সেখানে স্লোগান, পাল্টা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে একদিকে যেমন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, অন্যদিকে তার পাল্টা জয় বাংলা স্লোগান উঠছে। এবং তার মধ্যেই আমরা দেখলাম যে অর্জুন সিং তিনি কাউন্টিং সেন্টারে তার নিরাপত্তা রক্ষীর সঙ্গে প্রায় ঢুকে পড়েছিলেন, কিন্তু সোমনাথ শ্যাম, জগদ্দলের তৃণমূল বিধায়ক, তিনি অভিযোগ জানানোর পরে পুলিশের প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু অর্জুন সিং এর যারা নিরাপত্তা রক্ষী তাদের বার করে দিলেন। অন্যদিকে সকালবেলা আরও একটা ছবি আমরা এখানে দেখেছি ব্যারাকপুর কাউন্টিং সেন্টারে। সেখানে দেখেছি যেটা অর্জুন সিং সকাল থেকে অভিযোগ করছিলেন যে বহিরাগত কিছু কাউন্টিং এজেন্টকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেটাই তার ছবি কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা দেখেছি যে এখান থেকে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, তোমাকেও জানিয়ে রাখি, বলতে বলতেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে এবং তাতে এনডিএ 9, ইন্ডিয়া 5। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে পোস্টাল ব্যালটে কিছু ইঙ্গিত পাওয়া যায় না, যদিও পোস্টাল ব্যালটে এনডিএ 11, ইন্ডিয়া 6। পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত এই রকম রেজাল্ট আসছে। এরপরে ইভিএম এর গণনা শুরু হবে। আর ইভিএম এর গণনা যত তাড়াতাড়ি হয়, সপ্তাহের দ্বিতীয় দিন, কাজের দিন, সেই কাজের দিনেও মানুষের কিন্তু চোখ রয়েছে নিউজ 18 বাংলায়, এবং তার সঙ্গে ফলাফলের দিকে কে এগিয়ে কে পিছিয়ে এই সমস্ত রেজাল্ট আমরাই নিয়ে আসবো। সব তথ্য সবার আগে গণনা কেন্দ্র থেকে, বিভিন্ন গণনা কেন্দ্র থেকে আমরা দেখাবো। এনডিএ 11, ইন্ডিয়া 6। সরাসরি চলে যাব গণনা কেন্দ্র। নেতাজি ইন্ডোর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। রওনাক, এই মুহূর্তে কি পরিস্থিতি? ইভিএম এর কাজ শুরু হলো কিনা? 8টা বেজে গেল। দেখো, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে গণনা তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং ইভিএম খোলার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে সেই এজেন্টরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এই উত্তর কলকাতার লোকসভার যে গণনা কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে। এবং নিরাপত্তা এখনও কিন্তু সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে, এবং ত্রিস্তরীয় নিরাপত্তার বলায় কাউন্টিং এজেন্টদের প্রবেশ করানো হয়েছে। ইতিমধ্যে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বারংবারভাবে যে পোস্টাল ব্যালটের যে গণনা তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং ইভিএম খোলার যে প্রক্রিয়া তাও কিন্তু শুরু হয়েছে। হেভিওয়েট প্রার্থী 2 প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে তাপস রায়, একদম টান টান লড়াই উত্তর কলকাতার, এবং তাকেই কেন্দ্র করে যারা গণনা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে যে লাইন, সেই লাইন দেখা গেছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং ইতিমধ্যে তারা সকলেই প্রবেশ করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে, এবং আর কিছুক্ষণের মধ্যে যে ইভিএম মেশিন এই মুহূর্তে আলিপুরদুয়ারের খবরে আসবো। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা এগিয়ে আছেন। এখনো পর্যন্ত আবার বলছি পোস্টাল ব্যালটের গণনা, সেই পোস্টাল ব্যালটে পশ্চিমবঙ্গে বিজেপি 2টি আসনে এগিয়ে, এনডিএ টোটাল 23টি আসনে, ইন্ডিয়া 11টি আসনে এগিয়ে, আলিপুরদুয়ারে এগিয়ে মনোজ টিগ্গা।
বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তার প্রতিদ্বন্দ্বী প্রকাশ চিকবরাইকের থেকে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। আবার বলছি, পোস্টাল ব্যালটের গণনা চলছে, এই গণনা থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় না। একদম ইভিএম এর শুরু হবে গণনা আর কিছুক্ষণের মধ্যেই, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর একেবারে আপনাদের কাছে নিয়ে আসবো ঠিকঠাক ট্রেন্ড। কিন্তু তবুও এই যে ফলাফল আমরা দেখাচ্ছি কোনো তাড়াহুড়ো নয়, একেবারে সঠিক তথ্য, সঠিক রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা দেবজিৎ, উত্তরবঙ্গের 7টা সিট, উত্তরবঙ্গ 2019-এ যা হয়েছিল 2021-এ তৃণমূল অনেকটা কিছুটা হলেও রিকভার করেছিল। এবার কি অবস্থা হতে পারে? যেটা উত্তরবঙ্গে যা ছিল তা তো থাকবেই। আর কিসের দক্ষিণ মালদা না মানুষ ভোট দিয়েছে, কিছু জায়গায় বিচ্ছিন্ন হাঙ্গামা করার চেষ্টা হয়েছে প্রথম দফার ভোটে। প্রথম দফায় তৃণমূল তখনও ভেবে উঠতে পারেনি যে কতটা হাঙ্গামা করবে, কিন্তু কিছু জায়গায় ভোটে হাঙ্গামা তো হয়েছে। সেটা তো আমরা দুটো জিনিস বলি, একটা হচ্ছে জন বার্লা, তাকে নিয়ে মনোজ টিগ্গার সঙ্গে একটা দেখলাম আমরা, মিটে গেছিল। সেকেন্ড হচ্ছে দার্জিলিং, বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি অস্বস্তি হয়ে গিয়েছিলেন বিজেপি। এই সবের প্রভাব কিছুটা পড়বে না? দুটোতেই আমাদের মিটে গেছিল এবং দুটোতেই ওই অস্বস্তি কখনোই, আমরা অস্বীকার করছি না যে এরকম হয়েছিল, কিন্তু দুটোতেই মিটে গেছিল এবং কোনো অসুবিধে ছিল না। দ্বিতীয়ত যেটা বিষয়, যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা কিনা অনেক বছর ধরে উত্তরবঙ্গবাসী বলে নিজেদেরকে ভাবতেন, এখনো ভাবেন, সেই জায়গা থেকে কিছুটা হলো কাজের নিরিখে বিজেপি কিছু কাজ করতে ওখানে পেরেছে, অনেকটাই কাজ করতে পেরেছে, যদিও খুব চাপের মধ্যে। কাজ যদি বলি, উন্নয়ন, আমি যদি একদম দেখিয়ে বলতে থাকি, প্রথম কথা হচ্ছে যে অনেকগুলো হসপিটাল যেগুলো সরকারি কেন্দ্রীয় সরকারের আওতাধীন, ইএসআই বা এরকম, সেগুলো আমরা ওখানে ভালো করে ফুল প্লেজেড চালু করতে পেরেছি। 2 নম্বর, জনৌষধি যোজনার কেন্দ্র উত্তরবঙ্গের প্রত্যেকটি সাব ডিভিশনে না হলেও অন্তত প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে একাধিক জনৌষধি যোজনার ব্যবস্থা হয়েছে। তৃতীয়ত হচ্ছে রাস্তাঘাট, উত্তরবঙ্গের রাস্তাঘাট এমনিতেই ভালো, রাজ্য সরকারের তরফেও সেটা দাবি করা হয়, কিন্তু তারপরেও যে দূরত্ব সেটাকে একটা 4 নম্বর যেটা সব থেকে দরকার, কলকাতার সঙ্গে কানেক্টিভিটি, তার জন্য কি চাই? রেলপথ। তার রেলপথের যে কানেকশন, রেল বাড়ানো, সেটাও আমাদের বিজেপির তরফ থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে হয়েছে। সর্বোপরি যেটা হচ্ছে যে রেশন 5 কেজি করে যে শস্য ইত্যাদি, কেন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ওখানে প্রান্তিক, তাদের কাছে এই সময় এই কোভিড কালে খুবই অসুবিধাজনক অবস্থায় ছিল, সেটাকে ঠিক করতে আমরা গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড় আটকাতে আপনাদের অস্ত্র কি? দেখুন, ঝড় তো অনেক দিনই বন্ধ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আপনারা আজকে দেখে নেবেন, উত্তরবঙ্গে আজকে আশাতীত ভালো ফল করবে। এটা ঠিক যে আগের লোকসভা নির্বাচনে আমাদের একদমই ভালো ফল হয়নি, ওই 7টা আসনের একটিও জিতিনি। ওই 7টা আসনের মধ্যে আজকে 5টি অন্তত আসনে আমরা দুর্দান্ত ফল করার আশা করছি এবং সব থেকে অবাক করার রেজাল্ট হবে আজকে। সাংসদদের উন্নয়ন না, সাংসদদের উন্নয়ন, প্রথম হচ্ছে অধিকাংশ সাংসদকে দেখা যায়নি। 2 নম্বর হচ্ছে চা শ্রমিকদের টাকা বাড়ানো থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, চা সুন্দরী থেকে, দেখুন এই প্রকল্পগুলো আমার ব্যক্তিগত মনে এখন আর বলে লাভ নেই, কারণ জনগণ ভোট দিয়ে দিচ্ছে। অবাক করা একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, দেখবেন, আমি ওখানে পেশাগত কারণেও যুক্ত। দার্জিলিং পাহাড়ের পুরো লোকসভা বলছি না, আজকে রেজাল্টটা মিলিয়ে নেবেন। ওকে।